এগুলো হচ্ছে বাগদা চিংড়ি, গলদা চিংড়ির বাবা। এক একটা চিংড়ি মাছ বলছে 200-2000 থাই ভাট। ওই সামনে পাটায়া ওয়াকিং স্ট্রিট, আর এইটা হচ্ছে পাটায়া বিচ সাইড। এইখানে দেখো রাত্রেবেলায় বুঝতেই পারছো। তো ঘড়িতে বাজে ইন্ডিয়ান টাইমে সন্ধে 7:15, কিন্তু পাটায়ার টাইম হচ্ছে 9:45। তো এখানকার উল্লাস তো শুরু হয় রাত্রের বেলায়। তো এই জন্য আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি পাটায়ার নাইট লাইফ দেখতে। আমরা চলেছি সোজা আমাদের হোটেল থেকে ওয়াকিং স্ট্রিটের উদ্দেশ্যে। দেখবো ওয়াকিং স্ট্রিটে কেমন ভিড় থাকে, কি হয় না হয়, জমজমাট কেমন, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বলে রাখি, আমরা যে ইউনিক্স হোটেলে রয়েছি সেখান থেকে ওয়াকিং স্ট্রিটের ডিস্টেন্স কিন্তু মাত্র 750 থেকে 800 মিটার। আমরা ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু পৌঁছে যাচ্ছি সেই ওয়াকিং স্ট্রিটে। তো চলো দেখি কি হয়। ওয়াকিং স্ট্রিটের মধ্যে আপনারা মাসাজ পার্লার পাবেন বিভিন্ন ধরনের। প্রচুর মাসাজ পার্লার পাবেন আপনারা পরপর সব ওয়াকিং স্ট্রিটের মধ্যে। ফাইনালি সেই দীর্ঘ প্রতীক্ষিত ওয়াকিং স্ট্রিট, যেটা পাটায়ার রঙিন জীবন, রঙিন নাইট লাইফ, সেটা দেখানোর জন্য আমরা চলে এসেছি এই ওয়াকিং স্ট্রিটে। দেখুন, আমাদের মতো হাজার হাজার দর্শক, হাজার হাজার পর্যটক কিন্তু এখানে এসছে শুধুমাত্র ওয়াকিং স্ট্রিটের মজা নিতে। আর ওয়াকিং স্ট্রিট এখন তো বাজে রাত্রি 9-9:30। যত রাত বাড়বে এর কিন্তু ভিড়, সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। তো চলুন ঢোকা যাক ওয়াকিং স্ট্রিটে। তো ফাইনালি ওয়াকিং স্ট্রিটে এন্ট্রি করলাম। দেখুন ওয়াকিং স্ট্রিটের সৌন্দর্য। থাইল্যান্ডে কিন্তু গাঁজা লিগাল। তো আপনারা এখানে ছোট বড় প্রচুর গাঁজার দোকান কিন্তু দেখতে পাবেন। এই ওয়াকিং স্ট্রিটের দুপাশেই রয়েছে প্রচুর বড় বড় নামকরা ক্লাব আর পাব, আর তার সঙ্গে প্রতিটা ক্লাবে কন্টিনিউয়াসলি বেজে চলেছে কান ঝালাফালা করা ডিজে। আর প্রতিটা ক্লাবের সামনে প্রচুর মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সমস্ত পর্যটককে সেই ক্লাবে ঢোকার জন্য ইনভাইট করতে। চলো আরো এগিয়ে যাই, এনজয় করি নাইট লাইফ। 55 ডাফটি বিয়ার, থাইবাজ।
ওয়াকিং স্ট্রিটেই প্রচুর মানুষ ঘুরে বেড়াবে, বিভিন্ন ছবি দেখিয়ে বলবে রাশিয়ান শো, ইউরোপিয়ান শো, ব্লা ব্লা ব্লা, প্রচুর জিনিসপত্র দেখাবে, বলবে এখানে চলো ওখানে চলো। তোমরা ভুলেও কিন্তু সেই সব জায়গায় যাবে না, নিজেদের ইচ্ছায় যেখানে মনে হবে তোমরা সেখানেই যাবে, কোনো লোকের পাল্লায় পড়ে কিন্তু এদিক সেদিক যাবে না, তাহলেই বিপদ। সেই বিখ্যাত জান্নাত ক্লাব, এই বিখ্যাত জান্নাত ক্লাব, জান্নাত ক্লাব, জান্নাত ক্লাব, বিখ্যাত ক্লাব পাটায়ার ওয়াকিং স্ট্রিটের। তো এখানে এসছি, সবাই ছেকে ধরছে, এখানে চলো ওখানে চলো সেখানে চলো, বিষাক্ত ব্যাপার স্যাপার। আমরা কিন্তু জান্নাত ক্লাবে ঢুকেছিলাম দেখার জন্য ভিতরে কি হয় না হয়, কেমন কি সিস্টেম থাকে। তো ভিতরে ঢুকে দেখলাম জান্নাত ক্লাব কিন্তু ভালোই কস্টলি, যেখানে চ্যাং বিয়ার বাইরে নর্মালি পাওয়া যায় 100 ভাট করে 320 ml, সেখানে কিন্তু জান্নাত ক্লাবে সেই বিয়ারের দামটাই নিচ্ছিল 375 থাই ভাট। তো বুঝতেই পারছো অনেকটাই কস্টলি একটা ক্লাব। ওয়াকিং স্ট্রিটে আসলে কাদের ভালো লাগবে না লাগবে জানি না, কিন্তু যারা টিনেজারের অ্যাবভ, মানে 20 বছর থেকে 22 বছর ইয়াং ছেলে, সবার কিন্তু ইয়াং ব্যাচেলারদের স্বর্গরাজ্য হচ্ছে পাটায়ার এই ওয়াকিং স্ট্রিট। আসলে কিন্তু মন ভরে যাবে, কিছু করতে লাগবে না, কিছু খেতে লাগবে না, ও শুধু দেখেই মনটা ভরে যাবে যে কী কী হয় এখানে, কী কী রহস্য লুকিয়ে আছে। তো এখানে একটা গেম হচ্ছে, এরা বসে থাকবে, ওখানে ফেলতে পারলে বল দিয়ে 100 ভাট নেবে, 4টে বল স্কোর পাবে। তো ফেলতে পারলে মজা, একটা জলের মধ্যে এরা পড়ে যাবে, দারুণ একটা কিন্তু এনজয়। জীবনে কেউ যদি রাইফেল চালাতে যাও, রাইফেল বন্দুক, সে রিভলভার কিন্তু এখানে তোমরা চালাতে পারো। বিভিন্ন AK-47, UGI, 2mm, 9mm সব কিন্তু রাখা রয়েছে। চাইলে তোমরা এখানে এসে কিন্তু 100 ভাটের বিনিময়ে শ্যুট করতে পারো, শুটিং জোন অ্যাভেলেবেল এখানে। তো পাটা আসলে আর কি চাই, তোমাদের রাইফেল প্র্যাকটিসও হয়ে যাবে। রাস্তো টুরিস্ট এগুলো হচ্ছে বাগদা চিংড়ি, গলদা চিংড়ির বাবা। এক একটা চিংড়ি মাছ বলছে 200-2000 থাই ভাট, 2000 থাই ভাট।
হাউ মাচ, সো এক্সপেন্সিভ ইন্ডিয়া। ওই সামনে পাটায়া ওয়াকিং স্ট্রিট, আর এইটা হচ্ছে পাটায়া বিচ সাইড। এইখানে দেখো রাত্রেবেলায় বুঝতেই পারছো লাইন দিয়ে সব দাঁড়িয়ে রয়েছে। পুরো বিচের সাইড ধরে টোটাল মন চাইছিল পাটায়ার ওয়াকিং স্ট্রিট এবং পাটায়ার বিচ সাইড সারা রাত বেদুইনের মতো ঘুরে কাটিয়ে দিই, বাট মন চাইলেই তো হয় না, কারণ পরের দিন সকালবেলায় ছিল আমাদের কোরাল আইল্যান্ডের ট্যুর। তাই মনকে শান্ত করে অনেকটা রাতেই আমরা হোটেলে ফিরেছিলাম, সেদিনকের মতো পাটায়ার ওয়াকিং স্ট্রিটকে বিদায় জানিয়ে। তো এই ছিল আমার পাটায়ার ওয়াকিং স্ট্রিট ঘোরার কমপ্লিট ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেল অর্থাৎ এক্সপ্লোরার দ্বীপকে আপনারা সাবস্ক্রাইব করুন। তো চলুন, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে পাটায়ার দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। তো এইভাবেই দেখতে থাকুন, সাথে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোরার দ্বীপ।